আসসালামু আলাইকুম। তো থিওরি অফ নাম্বার চ্যাপ্টার 1 এর আরও একটি ম্যাথ সলভ করবো আজকে। তো এই ম্যাথটা জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2019 সালে এসেছিলো। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। প্রমাণ করো যে ডি ডিভার্সেন্ট টাউ ডি হোল কিউব ইকুয়াল সামেশন ডি ডিভার্সেন্ট টাউ ডি হোল স্কোয়ার, যেখানে টাউ এন দ্বারা এন বাজকের সংখ্যা বোঝায়। অথবা এটা এভাবেও আসতে পারে, এখানে এল থাকতে পারে, ডি এর জায়গায় এল থাকতে পারে, এল ডিভার্সেন্ট ডি এল কিউব ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট সামেশন এল ডিভাইডস এন ডি এল হোল স্কোয়ার। তো এখানে ডি থাকুক আর এল থাকুক, এটার অ্যান্সার কিন্তু একই। তো আমরা প্রথমত এখানে লিখব যে টাউ এন গণিক ফাংশন বলে সেকেন্ড ব্র্যাকেটের যে ভিতরে যে অংশটা আছে, ঠিক আছে, যে টাউ ডি এবং ডি ডিভার্সেন্ট টাউ ডি গণিক ফাংশন। তাহলে এখানে লিখব যে তাহলে ডি ডিভাইডস এন, তাহলে আমাদের এই যে এখন আমরা প্রথমে লিখব যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশটুকু, আর এখন লিখব ওই সেকেন্ড ব্র্যাকেট সহ এই পুরো অংশটা এখন আমরা লিখব। তাহলে এখানে সামেশন ডি ডিভাইডস এন টাউ ডি কিউব এবং ডি ডিভাইডস এন টাউ ডি হোল স্কয়ারে কী হবে, গণিক ফাংশন। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছি। তো এখন লিখবো, এখন আমাদের একটা মান ধরতে হবে এন ইকুয়াল পি টু দি পাওয়ার কে, যেখানে পি হচ্ছে মৌলিক সংখ্যা, পি মৌলিক সংখ্যা এবং কে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো সুতরাং এন এর ভাজকগুলি, তো এখানে পি যদি মৌলিক সংখ্যা হয় আর কে যদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এন এর ভাজকগুলো কি হবে। সুতরাং এন এর ভাজকগুলি মানে এনকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে এন এর ভাজকগুলি হবে 1, যে এখানে যে আমরা কে এর মান 0 বসাই, তাহলে কি হবে, কোন সংখ্যার পাওয়ার 0 মানে কি 1, তারপরে যদি 1 বসাই তাহলে পি, তারপর 2 বসাইলে পি স্কোয়ার, 3 বসাইলে পি কিউব, এভাবে এটা কোন পর্যন্ত যাবে, পি কে। তো এখন আমরা বাম পক্ষ করব। তো আমাদের বাম পক্ষে কি আছে, ডি ডিভাইডস এন টাউ ডি হোল কিউব। তো এই বাম পক্ষ, এখন আমাদের কাজ হচ্ছে এই এন এর জায়গায় পি টু দি পাওয়ার কে বসানো। যেহেতু আমরা এন সমান পি টু দি পাওয়ার কে ধরেছি, তাহলে ডি ডিভাইডস পি টু দি পাওয়ার কে টাউ ডি হোল কিউব। তো এখন হচ্ছে আমরা কি করব, এখানে আমরা সূত্র বসাবো। এই ডি এর জায়গায় আমরা প্রথমে 1 তারপরে পি এভাবে বসাবো। তো এখানে আমরা বসাই, তাহলে আমরা পাবো টাউ 1 কিউব প্লাস টাউ পি কিউব প্লাস ডট 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 প্লাস টাউ পি টু দি পাওয়ার কে হোল কিউব। অর্থাৎ আমাদের এই যে মানগুলো আছে, এই মানগুলো বসালাম 1 পি পি স্কোয়ার পি কিউব পি টু দি পাওয়ার কে, তাহলে 1 পি, এখানে আরও অনেকগুলো মান আছে পি স্কোয়ার পি টু দি পাওয়ার কে, এখানে আমরা ডট দিয়ে সর্বশেষ যে মানটা টাউ পি টু দি পাওয়ার কে হোল কিউব। জাস্ট এখানে ডি এর জায়গায় চেঞ্জ হবে, ডি এর জায়গায় হবে 1 পি পি স্কোয়ার এভাবে পি টু দি পাওয়ার কে। তারপরে এটার সমান আমরা লিখতে পারি, এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা আমি লিখে দিচ্ছি। তো এখানে আমাদের হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস কে প্লাস 1 হোল কিউব। এখানে যে সূত্রটা সেটা হচ্ছে যে আমাদের যদি এরকম থাকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব, তাহলে এটা সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তো এরকম একটা সূত্র আছে, এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হবে। তো এখানে এন এর জায়গায় আছে কি কে প্লাস 1, তাহলে এন ইন্টু এন প্লাস 1 অর্থাৎ কে প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তো এটা সমান আমরা কি লিখতে পারি, কে প্লাস 1 কে প্লাস 2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এই ছিল বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ করব।
তো আমাদের ডান পক্ষে কি আছে, ডি ডিভাইডস এন টাউ ডি হোল স্কোয়ার। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এন এর জায়গায় পি টু দি পাওয়ার কে বসানো। তাহলে আমরা এন এর জায়গায় পি টু দি পাওয়ার কে বসাবো, যেহেতু আমরা এন সমান পি টু দি পাওয়ার কে ধরেছি। তারপর হচ্ছে আমাদের ডি এর জায়গায় মানগুলো বসাবো। তাহলে আমাদের কি হবে, প্রথম হচ্ছে টাউ 1 প্লাস টাউ পি প্লাস টাউ পি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টাউ পি টু দি পাওয়ার কে। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের এই যে পি টু দি পাওয়ার কেটা ব্র্যাকেটের ভিতরে ছিল, এই যে সামেশনটা, ঠিক আছে, এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে ছিল, তাই এখানে কিন্তু স্কোয়ারটা হয় নাই, এই পুরা বাহিরে গিয়ে এই হোল স্কোয়ারটা হয়েছে। আর এইখানে দেখেন, এখানে কিন্তু যে সামেশনটা ব্র্যাকেটের বাহিরে ছিল, তাই প্রত্যেকটার সাথে এখানে কিউব হয়েছে। এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো, এখানে কিন্তু স্কোয়ার দেবো না, আমরা ব্র্যাকেটের বাহিরে একসাথে পুরোটা এখানে হোল স্কোয়ার হবে। তো এটা সমান কি লেখা যায়, এটা সমান তাহলে টাউ 1 এর মান কত 1 প্লাস টাউ পি এর মান কত 2 প্লাস টাউ পি স্কোয়ার মানে কি 3 প্লাস এভাবে টাউ পি টু দি পাওয়ার কে মানে কি কে প্লাস 1, ঠিক আছে, কে প্লাস 1। আর এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি সূত্র লিখতে পারি, ওই যে একই সূত্র, এই যে এখানে কিউব থাকাতে এটার মতোই করি আমরা এখন এটাকে অ্যাপ্লাই করব। তাহলে এখানে হবে কি এন ইন্টু এন প্লাস 1 মানে যে এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তো আমাদের এটা কিন্তু বাম পক্ষের সাথে মিলে গেছে, দেখেন এই যে কে প্লাস 1 কে প্লাস 1 প্লাস 1 মানে কি কে প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 2। তো এটা থেকে আমরা লিখতে পারি, এখানে আরেকটা লাইন আমি লিখে দিচ্ছি, তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে বলবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এখানে একটা কথা আমি বলা হয়নি, দেখেন এখানে কিন্তু কিউব ছিল, কিউব থাকাতে এখানে স্কোয়ার হয়েছে, আর এখানে কিন্তু কিউব নাই, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস কে প্লাস 1 মানে এতটুকু সূত্র শুধু হবে এন ইন্টু এন প্লাস 1/2, যেহেতু এখানে কিউব নাই তাই এখানে সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। আর এই যে এই স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ার, আর এখানে স্কোয়ারটা কিন্তু সূত্রের স্কোয়ার। তো আশা করি সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ।